বাবা, আজ মাছ বেশি পেলে আমাকে আপেল কিনে দেবে। হ্যাঁ দেব, দেখি কটা মাছ পাই। হরিচরণ একটা অদ্ভুত ধরনের মাছ ধরে রীতিমতো চমকে যায়। এ আবার কি মাছ? এই মাছ তো আমি জীবনেও দেখিনি। মাছটা নিয়ে বাড়ি যাই, পাড়ার সবাই চমকে যাবে। কি মজা, কি মজা! আমার বাবা সোনালী রঙের মাছ ধরেছে। সুন্দর একটি সকালে গ্রামের বড় মাছ ব্যবসায়ী বসে চা খাচ্ছিল। কি রে হরিচরণ, কি মাছ পালি আজকে? চাঁদ বাবু, আপনার কথায় মনে করছিলাম আমার বাড়ি আসুন দেখি একটু তাড়াতাড়ি। তুই জাতি লাগ, আমি যাইতাছি। হরিচরণ, কইরে আমি আসছি তো। আসেন চাঁদ বাবু, এই মাছটা পাইছিস তুই? এই সোনালী রঙের মাছটা পেয়েছি। মাছ তার তো অনেক দাম, আর হরিচরণ হলো বোকা। ওকে ঠকিয়ে যদি মাছটা নিতে পারি তাহলে আমি অনেক টাকা পাব। বুঝলি হরিচরণ, এই মাছটার বেশি দাম নাই, 200 টাকা। এর বেশি তোকে আমি দিতে পারবো না। আমার মনে হয় তোর লাভই হবে। ঠিক আছে, দেন। আপনি যা ঠিক মনে করেন। এই টাকায় 2 দিন সংসার চলবে হয়তো। চাঁদ বাবু দেরি না করে তাড়াতাড়ি টাকাটা দিয়ে দিল। চাঁদ বাবু শহরের এক বড় রেস্টুরেন্টে গিয়ে হরিচরণের থেকে 200 টাকা দিয়ে কেনা মাছটা পুরো 10 লাখ টাকায় বেচে দিল। তাড়াতাড়ি বাড়ি ফিরতে হবে, রাস্তা পুরো শুনশান। হাতে এতগুলো টাকা, খুব ভয় লাগছে। এই যে ভাই, কোথায় যাচ্ছ? একটু দাঁড়াও। তুমি কে? তোমাকে তো ঠিক চিনলাম না। তোমার নাম কি বাবা? আমার নাম জেনে কি করবি? এই জঙ্গল দিয়ে তুই এত টাকা নিয়ে যাচ্ছিস, তোর ভয় লাগে না? যাই হোক, টাকাগুলো দে আমাকে। হ্যাঁ, কি বল তুমি? আমার এতগুলো টাকা আমি তোমাকে কেন দেব? আমি দেব না। ভালোই ভালোই দিয়ে দে, না হলে কিন্তু বন্দুক বার করব। বাধ্য হয়ে টাকাটাকেই দিয়ে দিতে হয়। আমার একই হলো রে, আমার সব টাকা ডাকাতি হয়ে গেল। আমি এখন কি করব? সব দোষ আমার, সব দোষ আমারই। হরিচরণ, বাড়ি আছিস হরিচরণ? আরে চাঁদ বাবু, আপনি আমার বাড়ি সকাল সকাল? কিছু কি হয়েছে নাকি? এত চিন্তিত লাগছে আপনাকে? কিছু হয়েছে? হরিচরণ, আমি তোকে ঠকাইছি, তাই আজ এই অবস্থা। আমার 10 লাখ টাকা ডাকাতি হইয়া গেছে রে। সব শেষ, সব শেষ হইয়া গেল। বিশ্বাস করেছিলাম, বিশ্বাস ভেঙেছেন। এখন শুধু ভগবানের ওপরই ভরসা রাখেন।